আমি আপনাকে বলছি উইদিন 10 days দামগুলো কমাতে হবে। কি করে করাবেন, কি করে করবেন সেটা আপনাদের ব্যাপার। আমি সবাইকে দায়িত্ব দিচ্ছি, টাস্ক ফোর্সকে দায়িত্ব দিচ্ছি টু টেক কেয়ার ফর দ্যাট। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বলেছেন 10 দিনের মধ্যে দাম নিয়ন্ত্রণে আনতে হবে। সুতরাং বোঝাই যাচ্ছে বাজার দর এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে রয়েছে। আর আপনারা কি বলছেন প্রথমেই শোনাবো আপনাদের কথা। মালদা, মুর্শিদাবাদ এবং তারই সঙ্গে জলপাইগুড়ির মানুষ আপনারা পরপর কি বলছেন শোনাবো। সবজির যা মূল্য তাতে গরিব সাধারণ মানুষদের খুব অসুবিধা, কষ্টের মধ্যেই আছে। বাজারে গেলে অনেক কিছুতে হাত দেওয়া যায় না। কেন্দ্রীয় সরকারের কতগুলো নীতির জন্য এই সমস্ত জিনিসপত্রের দাম খুব হু হু করে বাড়ছে এবং এটা এখনো যদি সরকার যদি নিয়ন্ত্রণ না করে তবে কিন্তু ভবিষ্যতে খুব মানে আমাদের দুর্ভোগের মুখোমুখি হতে হবে। আমরা বেতনভুক্ত কর্মচারী, আমাদের বেতনের মধ্যে থেকে এইভাবে চালাতে হয়। এবার বাজেটের বাইরে যদি এই খরচাটা যদি হয়ে যায় তাহলে আমাদেরকে অবশ্যই এই ব্যাপার নিয়ে চিন্তা ভাবনা করতেই হবে। সবজির ব্যাপারে হচ্ছে এখন তো যা দাম হয়েছে সবজি মানে বাজারে সবজিতে হাতই দেওয়া যায়। 2 মাস 1 মাস আগে আমরা যেটা 20 টাকা করে কিনতাম এখন 40 টাকা 50 টাকা। হ্যাঁ, মানে এত দাম বেড়েছে মানে বলে বোঝানো যাবে না। সবজি তো বৃষ্টির কারণে বেড়েছে দাম না। কতটা তার কতটা কিলোতে 5 টাকা 6 টাকা বেড়েছে। কতদিনে বাড়লো? এই 1 সপ্তাহের মধ্যে। কাকে কি বলতে যাবো? এখন যদি আমরা যদি টাকা দিয়ে মাল না পাই তাহলে বলবো ওটা কারে? আমাদেরও তো কোনো উপায় নাই না, আমরা কি করব? 100 টাকা কিলো বেগুন, 80 টাকা কিলো ঝিঙ্গা, কি বাজার করবা? আলু 40 টাকা কিলো। হাতে কি ক্যারি ব্যাগে? এই তো ক্যারি ব্যাগে যথেষ্ট। অল্প করে? অল্পই এনাফ। মাছের দাম, মাছ নাই বাজারে, মাছের দামও সেই হাই বাজার। সবজি পেঁয়াজ আলু সবই দাম বেশি একদম। ওই ক্যারি ব্যাগে নিতে হচ্ছে অল্প অল্প করে। সব বাজারে সমান, প্রায় সমান থাকে, এক একটা বাজার এক এক হবে, সেটা স্বাভাবিক। যেখানে মাল সাপ্লাই বেশি হবে সেখানে দামটা কম হবে, যেখানে মাল সাপ্লাই কম হচ্ছে সেখানে দাম বেশি হবে, সেটা স্বাভাবিক। কিন্তু যাতে তারতম্যটা যাতে খুব বেশি না হয়। দাম তো এখন বাজারে খুব বেশি, পেঁয়াজ তারপরে আলুর দাম তো বেড়েই গেছে, যেটা নিত্য প্রয়োজনীয় জিনিস সেটা তো লাগবেই। সেটা তার জন্য মধ্যবিত্ত যারা আছে তাদের তো এখন খুব অসুবিধা। সমস্যা তো আছে বলেই তো বলছি, ওনার কিন্তু আর কিছু হবে না, আমরা ফেটা হয়ে গেছি। যা বলবেন তাই মেনে নিতে হবে মাথাবাজি করে। বাজারে যা দাম এ তো কিনা মুশকিল হয়ে গেছে। আমরা গরিব মানুষ, মানে কোনো রকম মানে চলছে আমাদের। 500 জায়গায় 200-250 এই নিতে হচ্ছে, যা दाम बेड़े जिनिस किसान लोग हैं उनके पास तो कम ही पैसा जाता है, तो मिडिल मैन उनके पास ही सबसे ज़्यादा पैसा जाता है। तो जब तक कि मार्केटिंग जो है डायरेक्ट रिटेल मार्केटिंग जब तक कि जो है किसान से नहीं जुड़ेगा तब तक जो है महंगाई बढ़ते रहेगी। সাধারণ মানুষের বক্তব্য ইতিমধ্যে আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, আর এই পুরো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে স্টুডিও রয়েছেন অতিথিরা। এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিও রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, রয়েছেন বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা, রয়েছেন কংগ্রেস নেতা পার্থ মুখোপাধ্যায় এবং রয়েছেন সিপিআইএম নেতা সায়নদীপ মিত্র। প্রত্যেকের সঙ্গেই কথা বলবো। আর যে প্রসঙ্গ বারবার করে উঠে আসছে, মুখ্যমন্ত্রী বলেছেন, পরপর বক্তব্য তুলে ধরবো যে 10 দিনের মধ্যে নিয়ন্ত্রণে আনতে হবে। ঠিক কি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর? সঙ্গে রয়েছে আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে, সুতপা সেন এবং সোমা মাইতি রয়েছে। প্রথমেই চলে যাব সুতপার কাছে। সুতপা, আমরা জানি সাংবাদিকদের মুখোমুখি হন এবং তারপরে আমরা দেখেছিলাম যে মিটিং হয়, সেই মিটিং এর যে বক্তব্য 10 দিনের মধ্যে নিয়ন্ত্রণে, ঠিক কি পন্থায় কি ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রশাসনের তরফ থেকে? দেখো শিলাদিত্য, প্রথমেই তোমাকে বলি যে তুমি যেমনটা শুরু করেছিলে যে বিষয়টা নিয়ে, যে এই জিনিসপত্রের যেভাবে দাম বেড়েছে এবং তা নিয়ে মুখ্যমন্ত্রী উষ্মা প্রকাশ করলেন এবং বললেন 10 দিনের মধ্যে কিভাবে কমাবেন জানি না, কিন্তু কমাতে হবে। কিন্তু এই দামটা কেন বাড়লো, আজকে মুখ্যমন্ত্রীর বক্তব্য থেকেও কিন্তু সেই বিষয়টা উঠে এসেছে। কৃষকরা যে দাম পাচ্ছেন তার থেকে মাঝখানে যে সমস্ত দালালরা রয়েছে তাদের সম্পর্কে কিন্তু মুখ্যমন্ত্রী আজকে উল্লেখ করেছেন এবং সেই মুনাফার অংশটা তারা নিয়ে চলে যাচ্ছেন, এই বিষয়টা কিন্তু মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন আজকে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর যে বক্তব্য, যে যারা মধ্যস্থতাকারী এই মুনাফাটা নিয়ে চলে যাচ্ছেন তাদেরকে কন্ট্রোল করতে হবে। এবং তিনি বলেছেন যে টাস্ক ফোর্স আছে, এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অ্যাক্টিভিটি থাকার কথা, সেগুলো যে নেই ভোটের পর থেকে, সেই বিষয়টা নিয়েও কিন্তু উল্লেখ করে তিনি আজকে উষ্মা প্রকাশ করেছেন এবং অ্যাক্টিভ হতে বলেছেন এবং সেক্ষেত্রে প্রয়োজনে সিআইডিকেও নামতে বলা হয়েছে। এবং একই সঙ্গে তোমার আরও একটা বিষয় মনে থাকবে, আলুর দাম নিয়ে মুখ্যমন্ত্রী রীতিমতো উষ্মা
প্রকাশ করেছেন এবং কৃষি দপ্তরের আধিকারিকদের বলেছেন যে কোল্ড স্টোরেজে আলু রয়েছে, সেই আলু কেন বাজারে আনা হচ্ছে না এবং কেন বাইরে আলু চলে যেতে দেওয়া হচ্ছে। অর্থাৎ অনেকগুলো সমস্যা, সেই সমস্যার দিকগুলোকে তুলে ধরে তিনি একটা সমাধানের চেষ্টা করেছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে তার যে পরপর যে বক্তব্যগুলো, সেই বক্তব্যগুলোকে সামনে রেখে আধিকারিকদের ব্যবস্থা নিতে বলেছেন এবং সেইখানেই 10 দিনের মধ্যে দাম কমিয়ে আনতে বলেছেন। প্রত্যেকটা জিনিসের দাম যেভাবে বেড়েছে এবং বিশেষ করে গত 1 মাসে প্রত্যেকটা জিনিস প্রায় ডাবল দাম হয়ে গেছে, সেই বিষয়টা নিয়ে কিন্তু রীতিমতো উষ্মা প্রকাশ করেছেন এবং মুখ্যমন্ত্রীর বক্তব্যই ছিল যে আধিকারিকরা তারা কেন ইনঅ্যাক্টিভ হয়ে বসে আছেন, কেন তারা দেখছেন না যে দামটা এইভাবে বেড়ে যাচ্ছে অথচ ব্যবস্থা তারা নিচ্ছেন না। ইতিমধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী এই প্রশ্নগুলো তুলেছেন, সুতপা যেমনটা জানিয়ে দিল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।